বোল্ডার দিয়ে মেরামতের কাজ শুরু হয়েছিল, কিন্তু তাতেও রক্ষা হলো না। মাঘের শেষ লগ্নে ফের ধসে যাচ্ছে গঙ্গার পাড়। আচমকা এই ভাঙনে আতঙ্ক ছড়িয়েছে শামসেরগঞ্জের কামালপুর গ্রামে। বুধবার সকাল থেকে হঠাৎ প্রায় 500 মিটার এলাকা জুড়ে ভাঙন শুরু হয়। কপালে চিন্তার ভাঁজ গ্রাম জুড়ে। দেখুন স্পেশাল রিপোর্ট। গঙ্গার পাড়ে বাস, আশঙ্কা 12 মাস। এই আত্মবাক্যই যেন কামালপুরের মানুষের কাছে ফের একবার সত্যি হয়ে দেখা দিল। শীতের মরশুমে প্রায় 500 মিটার এলাকা জুড়ে নদী ভাঙন শুরু হয়েছে। নদী তীরবর্তী প্রাথমিক স্কুল, বাড়ি থেকে বসতবাড়ি। আসন্ন বর্ষায় ফের ভাঙনের কবলে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘুম ছুটেছে গঙ্গাপাড়ের এই এলাকার মানুষজনের। কেউ কেউ ভেবেছিলেন কয়েক বছর আগেই যেহেতু এই এলাকায় বোল্ডার দিয়ে ভাঙন প্রতিরোধের কাজ হয়েছে, ফলে আর হয়তো ভাঙন হবে না। সেই আশা থেকেই পাকা বাড়ি বানিয়েছেন, কিন্তু হঠাৎ ভাঙন তাদের সব আশায় জল ঢেলে দিল। দেখছি তো পড়ে গেছে এরকম ভাবে। আমরা নতুন যে বাড়ি দিলাম, দোতলা বাড়ি দিলাম, গঙ্গার ধারে বাড়ি, আমাদের যেরকম করে বারে বারে বছর বছর পড়ছে, তো কোনো কিছুই তো হচ্ছে না, কিছু সিদ্ধান্ত নিচ্ছে না। যে করছে তারই পেট ভরছে। এরকম ভাবে যে নদী পড়ে যাবে তো আমরা কোথায় থাকবো? ভাঙন কিছুই হচ্ছে না। একবার হয়ে গেছে কোন কালে বোল্ডার দিয়ে, ওই তো আর কোনো ব্যবস্থাই নাই, তো কিছুই নাই। আজকে রাত্রে যে পড়ে গেল, কালকে আমাদের এদিকটায় পড়বে, তখন আমরা কোথায় থাকবো? বুধবার সকালে স্কুলে এসেছে বাচ্চারা, মন দিয়ে পড়াশোনাও করছে। ওদের যেন কোনো চিন্তাই নেই, কিন্তু ওদের প্রধান শিক্ষকের ঘুম ছুটে গিয়েছে। চরম দুশ্চিন্তা গ্রাস করেছে তাকে। কামালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আশঙ্কা, এবার বর্ষায় গঙ্গার গ্রাস থেকে বাঁচাতে পারবো তো স্কুলটিকে? ভাঙন যা চলছে তাতে আমাদের ছাত্রছাত্রীরও খুব চিন্তা লাগছে। ছাত্রদের নিয়ে যে কোনো সময় হয়তো বসে যেতে পারে, যেহেতু স্কুল থেকে গঙ্গাটা খুব জোর 300 মিটার হবে। তাই তো এই অবস্থায় হয়তো আগামী বর্ষাতে হয়তো আমরা খুব চিন্তায় থাকবো। হঠাৎ কখন হয়তো আমরা হঠাৎ হয়তো কখন গঙ্গার তলে তলিয়ে যেতে পারি, এই আর কি। বুধবার সাত সকালে নিমতিতা পঞ্চায়েতের কামালপুরের ভাঙনের কথা পৌঁছেছিল প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের কাছে। একযোগে সবাই ছুটে এসেছেন, নিজেদের চোখে মেপে দেখলেন ভাঙনের চিহ্ন। শামসেরগঞ্জের বিডিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পরিস্থিতি জানানোর আশ্বাস দিয়েছেন। আমরা সকলে মিলে এটা দেখলাম, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি যাতে ইরিগেশনের তরফ থেকে ইমিডিয়েট কিছু অ্যাকশন নেওয়া যায়। ভাঙন এখানে শুরু হয়েছে। নদী ভাঙন যেমন প্রতি বছরই বহু মানুষকে ভাঙনের ছিন্নমূল করে, তলিয়ে নিয়ে যায় ঘর বাড়ি জমি, একই সাথে রাজনৈতিক তরজাও শুরু হয়ে যায়। চাপানুতর চলতেই থাকে। কামালপুরের ঘটনাতেও তার ব্যতিক্রম হলো না। স্থানীয় বিধায়ক সব দেখে শুনেই দায় চাপালেন কেন্দ্রীয় সরকারের ঘাড়ে। কিছু প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছেন? আমরা দপ্তরকে জানিয়েছি, ওনারা আসছেন এটা দেখার জন্য কি করা যায়। আমরা জানি যে এই জায়গাটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে, ব্যারেজ কর্তৃপক্ষের আন্ডারে। কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে এই গঙ্গার যে ব্যারেজ থেকে যে বিস্তীর্ণ এলাকা, সেটা কোনো পর্যবেক্ষণ করে না, রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে না। যার কারণে আমরা দেখছি যে মাঝে মাঝেই এই এলাকাটাই ধস দেখছে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ফলে, কেন্দ্রীয় সরকারের পর্যবেক্ষণের অভাবে। মাঝে মাঝে যে জায়গাগুলোতে ভাঙন দেখা যায়, আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে, ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে অনেক কাজ করা হয়েছে এলাকার মানুষকে বাঁচানোর জন্য। ফারাক্কা ব্যারেজ থেকে 120 কিলোমিটার ডাউন এবং আপ স্ট্রিমে, এটা কেন্দ্র সরকারের অধীন। এই জায়গাটাকে কেন্দ্র সরকারের দেখাশোনা করার দায়িত্ব, ভাঙন রোধ করার দায়িত্ব। যদিও কেন্দ্রের শাসক দল এই ভাঙনের দায় রাজ্য সরকারের সেচ দপ্তরের ঘাড়েই চাপিয়েছে। তাদের বক্তব্য, সেচ দপ্তর একের পর এক টেন্ডার প্রক্রিয়া বাতিল করে ভাঙন বিধ্বস্ত মানুষকে আরো সমস্যার দিকে ঠেলে দিচ্ছে। এর আগে যখন প্রণব মুখার্জি জঙ্গিপুরের সাংসদ ছিলেন এবং কেন্দ্রে ইউপিএ গভর্নমেন্ট ছিল, তখন এই বিষয়টা কেন্দ্র দেখত, কিন্তু বিজেপি সরকার আসার পরে এটা পুরোপুরি রাজ্য সরকার দেখছে। এবং রাজ্য সরকারে প্রতি বছর এর টেন্ডার হয়, এবং টেন্ডার হওয়ার পরে সেই টেন্ডারের কাজ হয় না। সেই টেন্ডার এই সিন্ডিকেটের
কাজের জন্য সেই টেন্ডার বন্ধ হয়ে যায়। যেভাবে আপনারা দেখছেন একটার পর একটা ব্রিজ ভাঙছে, ব্রিজে টেন্ডার হচ্ছে, কিন্তু কোনো কাজ হয় না। এটা পুরোপুরি রাজ্য সরকারের আন্ডারে আছে, রাজ্য সরকারের দেখভাল করা উচিত আমি মনে করি। রাজ্য সরকার সেটা ব্যর্থ হয়েছে। কামালপুরের সাধারণ মানুষ নেতাদের প্রতিশ্রুতি আর বারবার পরিদর্শনকে একেবারেই ভালোভাবে নিচ্ছেন না। তাদের একটাই কথা, এনারা আসেন, দেখেন, তারপর সব ভুলে যান। এর আগে অনেক নেতা মন্ত্রীরা এসেছে, এর আগে ডালু সাহেব এসেছিলেন, আবুল হাসান খান চৌধুরী, পরশুদিন উনি দেখে গেছেন। আর এমএলএ এসছে, আসবে আজকে শুনছি, এরাও দেখে গেছেন, বাট কোনো কাজ হচ্ছে না। আসছেন, দেখে যাচ্ছে, যখন ভাঙছে তখন আসছে, আর কথা দিয়েছে এরপরে হবে, বাট কোনো কাজই হচ্ছে না। প্রপার নাম হচ্ছে কামালপুর, বাট নিয়ারেস্ট হচ্ছে শিবনগর ফেরিঘাট। আর কত ভাঙনের পর সম্বিত ফিরবে দায়িত্বপ্রাপ্তদের? আর কত জমি বাড়ি গঙ্গাপদ্মা গর্ভে যাওয়ার পর ভাঙন রোধের জন্য স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে? ভাঙন রোধের স্থায়ী পদক্ষেপের দিকেই এখন পথ চেয়ে শামশেরগঞ্জ ব্লকের নিমতিতা গ্রাম পঞ্চায়েতের কামালপুরের আমজনতা থেকে স্কুলের কচি কাচারা। স্পেশাল রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।
মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন।